কুরআনুল কারীমের সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূচনাতে মনে রাখুন, সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের গুণাবলী কি হওয়া দরকার, আল্লাহ পাকের প্রকৃত বান্দাদের সিফাত কি হওয়া দরকার, সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ তা স্পষ্টভাবেই তুলে ধরেছেন এবং আল্লাহ এটা শুরু করেছেন সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে। শুরুতেই আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমান, আর রহমানের বান্দাগণ। আমরা সকলেই জানি যে যিনি আল্লাহ তিনি রহমান। তাহলে রহমানের বান্দাগণ বলতে আল্লাহ পাকেরই বান্দাগণ। কি গুণাবলী তাদের হবে? আল্লাহ ১ নম্বরে বললেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে তারা বিচরণ করবে নম্রতার সাথে। জমিনের উপরে তারা চলাফেরা করবে নমনীয়তার সাথে। তাদের চলনে থাকবে বিনয়তা, বিনম্রতা, কোমলতা ইত্যাদি। আমি আয়াতের বাংলা মানেটা বললাম। তাফসীর কারকরা, কোরআন বিশারদরা এই আয়াতের তাফসীর করতে যে লিখেছেন, রহমানের বান্দারা আল্লাহর জমিনে কখনোই ফিতনা, ফাসাদ, সন্ত্রাস সৃষ্টি করবে না। তাহলে আয়াতে যেখানে আল্লাহ বলেছেন যে রহমানের বান্দারা তাদের চলনে, তাদের চলাফেরায়, তাদের বিচারণে তারা নম্রতার প্রকাশ ঘটাবে, তাফসীরবিদরা ওই আয়াতের ব্যাখ্যা লিখতে যে লিখেছেন, যারা রহমানের বান্দা হয় তারা ফিতনা, ফাসাদ আর সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দেয় না। নাম্বার ২, রহমানের বান্দাদের আর একটা গুণের কথা আল্লাহ তুলে ধরেছেন ওই একই আয়াতে। বললেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা, আর যখন তারা মূর্খদের মোকাবেলা করে। এই আয়াতটা আমরা বিভিন্নভাবে এর অর্থ গ্রহণ করতে পারি। আমি এর একটা অর্থ বলছি এবং একটা তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি। মুফাসসিরিনে হযরতরা লিখেছেন, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন মূর্খদের মোকাবেলা করে, তো মূর্খদের এই মোকাবেলাটা মূর্খামি দিয়ে কখনো করে না। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন?
আর একবার বলছি, রহমানের বান্দারা যখন মূর্খদের, জাহেলদের, অজ্ঞদের মোকাবেলা করে, মূর্খামি, অজ্ঞতা আর জিহালাতকে তারা আশ্রয় দেয় না। তাহলে কি আশ্রয় দেয় তারা? কিভাবে তারা মোকাবেলা করে? আল্লাহ বললেন কালু সালামা। রহমানের বান্দারা সবসময় নিরাপত্তাকামী, নিরাপত্তার কামনা করে, সন্ত্রাসকে এড়িয়ে চলার চেষ্টা করে, ফিতনা ফাসাদকে এড়িয়ে চলবার চেষ্টা করে। আমি জানি আজকে জামিয়া রহমানিয়ার ময়দানের এই জিকিরের মজলিসে আপনারা অনেক আবেগ নিয়ে এসছেন, বুক ভরা আবেগ নিয়ে এখানে এসছেন। মুফতি সাহেব মাগরিবের পরপরই ইনশাল্লাহ জিকিরের মজলিস পরিচালনা করবেন। শুধু সাবধান থাকুন, আপনি রহমানের বান্দা এবং এটা আপনার সবচাইতে বড় পরিচয়। কোন মূর্খের মোকাবেলা করতে যে, কোন জাহিলের মোকাবেলা করতে যে যদি আপনি জেহালাতের আশ্রয় নেন, যদি আপনি অজ্ঞতার আশ্রয় নেন, তাহলে আপনি রহমানের বান্দা নন। জাহিলের জেহালাতের মোকাবেলা, অজ্ঞ ব্যক্তির অজ্ঞতার মোকাবেলা খুব ঠান্ডা মাথায় আপনাকে করতে হবে। আর ব্রেন যদি শান্ত রাখতে পারেন, যুগে যুগে পৃথিবীতে যারাই জাহেলদের মোকাবেলা করতে চেয়ে ব্রেন শান্ত রাখতে পেরেছে, আল্লাহ জয়ের টুপি তাদের মাথায় পরিয়ে দিয়েছেন। সুতরাং আমি আপনাদেরকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি, ব্রেন শান্ত রাখুন। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, আল্লাহর সাহায্য যদি তোমরা পাও, জেনে রাখো ফালা গালিবা লাকুম, কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। পরাজয়ের টুপি কেউ তোমাদের মাথায় পরিয়ে দিতে পারবে না। পরাজয়ের গ্লানি কেউ তোমাদের মাথার উপরে চাপিয়ে দিতে পারবে না, যদি তোমাদের প্রতি থাকে আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য। পরে আল্লাহ বলেছেন ওয়াইয়াখযুলকুম, তবে এটাও মনে রাখো, যদি আল্লাহ তোমাদেরকে অপমান করেন, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, কে আছে, কার আছে এত ক্ষমতা তোমরা আল্লাহর পক্ষ থেকে অপমানিত হওয়ার পরে সম্মানের আপন জায়গা তোমাদেরকে ফিরিয়ে দিতে পারে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের আলেমদের এই সম্মান, এই ইজ্জত, এই সম্ভ্রম যদি আল্লাহর দেওয়া ইজ্জত, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া সম্ভ্রম যদি হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোন জাতি, কোন গোষ্ঠী, কোন শ্রেণীর ক্ষমতা নেই অপমান আর অপদস্থের গ্লানি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের আলেমদের মাথায় চাপিয়ে দিতে পারে। এরপরেও যদি চেষ্টা করে, তার লড়াই করতে হবে আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কারণ কি? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
আল্লাহ নবীকে বলতে বললেন, ও নবী, আপনি বিশ্ববাসীর কাছে এই ঘোষণাটা দেন, আল্লাহ আপনি তো যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আবার আপনি যাকে ইচ্ছা করেন তাকে আপনি তো অপমান করতে পারেন। সম্মান আর অসম্মানের মালিকানা আল্লাহ পৃথিবীর কোনো জাতি, গোষ্ঠী, শ্রেণী কারোর হাতে তুলে দেননি। সম্মান আর অসম্মানের মালিকানা, ইজ্জত আর বেইজ্জতের মালিকানা আল্লাহ পাক নিজের কুদরতি কবজায় রেখে দিয়েছেন। তিনি যাকে ইচ্ছা করেন সম্মান দেন, আর যাকে ইচ্ছা করেন তিনি অপমান অপদস্থের কাঠগড়ায় দাঁড় করান। সুতরাং কারো যদি হিংসা টিংসা হয়, যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের এত সম্মান, এত ইজ্জত, এত সম্ভ্রম, কারো যদি হিংসা হয়, সে যদি মনে করে যে ঠ্যাং ধরে নিচে নামিয়ে দেব, আমি বলছি তার লড়াইটা তো আমাদের বিরুদ্ধে না, তার লড়াই কার বিরুদ্ধে বলুন? পৃথিবীর ইতিহাসের কথা একটু স্মরণ করে দেখুন। ফেরাউন লড়াই করেছিল মুসা নবীর বিরুদ্ধে, নমরুদ লড়াই করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমদের সম্মানের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতু ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত আই ফিল মা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। এটা ১৫০০ বছর আগে আলেমদের ইজ্জতের ঘোষণা দিতে যে, আলেমদের সম্মানের ঘোষণা দিতে যে বিশ্বের দরবারে দাঁড়িয়ে কথা বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছিলেন? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতা মণ্ডলী, ওয়া আহলাস সামাওয়াত, তামাম আসমানবাসী, ওয়াল আরদ, তামাম জমিনবাসী। কেউ বাদ গেল? নিশ্চয়ই আল্লাহ, তামাম ফেরেশতা মণ্ডলী, ওয়া আহলাস সামাওয়াত, তামাম আকাশবাসী, ওয়াল আরদ, তামাম জমিনবাসী। এরপরে রসুল এক্সেপশনাল ভাবেই বললেন পিপিলিকাগুলো তাদের চালার ভিতরে। এরপরে আবার বললেন ওয়াহাত্তাল হুত আইফিল মা, মাছেরা পানির ভিতরে। আমরা যেন বললাম এরা সবাই কি করে? রসুল জবাব দিলেন, লা ইউসাল্লুন আলা মুআল্লিমিন নাসিল খাইর। সুবহানাল্লাহ। নবীজি বললেন এরা সেই সমস্ত মুআল্লিমদের জন্য আল্লাহর রহমতের কামনা করে। মুআল্লিমের বাংলা মানে শিক্ষক, উস্তাদ, মাস্টার, টিচার। কোন ধরনের টিচারদের জন্য এরা দোয়া করে? আলা মুআল্লিমিন নাসিল খাইর, যারা মানুষকে কল্যাণকর উপদেশ দান করে, যারা মানুষকে কল্যাণকর নসিহত করে, যারা মানুষকে কোরআনের উপদেশ দেয়, যারা মানুষকে রাসূলের হাদিসের উপদেশ দিয়ে বেড়ায়। আসমানবাসী, জমিনবাসী, পিপিলিকার চালায় যে পিপিলিকাগুলো অবস্থান করে,
পানির ভিতরে যে মাছেরা অবস্থান করে, এরা সবাই জাতির জন্য কল্যাণকর নসিহতকারী যারা, তাদের সকলের জন্য আল্লাহর কাছে আল্লাহর রহমতের কামনা করে। আর আল্লাহ তাদের ওই দোয়াকে কবুল করে তাদের প্রতি রহমত নাজেল করেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, ব্রেন ঠান্ডা রাখুন, শান্ত রাখুন। জেহালাতির জবাব আমরা জেহালাতি দিয়ে দেব না, মূর্খতার জবাব আমরা মূর্খতা দিয়ে দেব না, অজ্ঞতার জবাব আমরা অজ্ঞতা দিয়ে দেব না। আমরা ব্রেন ঠান্ডা রাখবো, শান্ত রাখবো। সময় হলে জয়ের টুপি আল্লাহ পাকই আমাদের মাথায় পরিয়ে দেবেন ইনশাআল্লাহ। অনেক বক্তারা আছেন, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়ছি না ভাই। আবার কিছু মানুষ সাইডে দাঁড়িয়ে গেছেন, খুব ভালো হয় না বসলে? ময়দানটা কত ভালো লাগে জানেন যদি আপনারা। আর তার আগে একটু প্রোগ্রাম সূচিটা বলি। আজকের মাগরিব পর্যন্ত আলোচনা চলবে ইনশাল্লাহ। বলুন, আজকের প্রোগ্রাম সূচিটা বলছি আপনাদের। মাগরিবের পরে আমরা মাগরিবের নামাজ পড়ে ঠিক 6টা পর্যন্ত আমরা একটু কোরআন তেলাওয়াত শুনবো। যেহেতু আপনারা জামেয়ার ময়দানে এসছেন আর এত মানুষ হাজির হয়েছেন, আমরা তো এত মানুষের কল্পনাই করিনি। আল্লাহ আপনাদের সকলের হায়াতে তাইয়্যিবা দান করুন, সেহাতে কুল্লিয়া নসিব করুন। সবাই বলুন আমিন। সবাই সুস্থ শরীর নিয়ে এসেছেন, আবার সুস্থ দেহ নিয়ে সুস্থ শরীর নিয়ে পরিবারের কাছে ফিরে যান। পরিবারের হাসি মুখ ফুটে উঠুক, এটাই আমার কাম্য, আমাদের কাম্য, আমাদের দোয়া। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। মাগরিবের পরে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনবো। ঠিক 6টায় মুফতি সাহেব জিকিরের মজলিস শুরু করবেন। 6টা থেকে 7টা 1 ঘন্টা জিকিরের মজলিস। 7টা থেকে 8টা, 8:30 পর্যন্ত জামিয়া রহমানিয়া রিসালাত সাওয়াবের প্রস্তুতি। এটা দরকার আছে না নেই? সবাইকে বলতে হবে। তাহলে আপনারা কি জিকিরের মজলিসের পরে চলে যাবেন না থাকবেন? ইনশাআল্লাহ বলুন। আরো জোর আওয়াজ দেন, বলেন ইনশাআল্লাহ। জামিয়া রিসালাত সাওয়াবের প্রস্তুতি মিটিংটায় আপনারা অংশ নেবেন। তারপরে পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী ওয়াল কোরাইশি হুজুর তিনি কিছু কথা বলবেন এবং আখেরি দোয়া মোনাজাত সম্ভবত তিনি করবেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। অনেক আলেমরা রয়েছেন, আমি অল্পক্ষণের জন্য কথা বলতে অনুরোধ করব ভাই মৌলানা আশিক বিল্লাহ সাহেবকে।